আমরা সবাই জানি রিয়াঙ্কার বেবি হয়েছে। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন দিদি। তাহলে রিয়াঙ্কার কি হয়েছে, ছেলে না মেয়ে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রিয়াঙ্কার বড়রা তো বলছে না, না এত তাড়াতাড়ি বললে হবে নাকি? বউ সুস্থ হবে, হসপিটাল থেকে আসবে, দুজন স্বামী স্ত্রী মিলে বসবে, তারপর বলবে। ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমরা এতজনের দেখেছো বেলুন দিয়ে ঘর সাজানো হবে, তারপর ওয়েলকাম করবে, কেউ কেউ আবার ছোটো বাচ্চারও পায়ে আলতার ছাপ রাখে, এইসব হওয়ার পর গিয়ে বাচ্চা বেবি বয় আর গার্ল। আর তারপর তোমরা রোজ যাবে, জিজ্ঞেস করবে গার্ল না বয়, গার্ল না বয়, এবার বলবে দাঁড়াও 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 বলবো, তোমাদেরকে বলবো, এরকম করে হবে। এতদিন ধরে ভিডিও করছি, তোমরাও ভিডিও দেখছো, তোমাদের তো এটা অভ্যাসে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ, তাহলে রিয়াঙ্কার দিদি আপনি তাহলে বলে দিন। দেখুন, আমি তো আর জানি না যে রিয়াঙ্কার কি হয়েছে না হয়েছে, আমাকে তো আর হ্যালো বলেনি। তবে হ্যাঁ, কিছু জায়গাতে আমরা ডাউট করতে, যেরকম প্রিয়ার বাচ্চাটার সময় বলবো 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 করে বলছিল, তারপরে বলেনি। কিন্তু প্রিয়া এক জায়গায় বলে দিয়েছিল আমার বড় বেটা এসেছে। আমার বড় বেটা, তো বড় বেটা তখনই হয় যখন তার ছোটটা ছেলে হয়, নাহলে আমার ছেলে এসেছে বা আমার মেয়ে এসেছে। বড় যখন বলে তখন মানে তার সেম জেন্ডারই হয়েছে। আর মিতু তানিশের ক্ষেত্রে কি হয়েছে, তানিশ তার ছেলেকে খেলতে খেলতে বলে দিয়েছে ভাইয়ের সাথে খেলবে। হ্যাঁ, তো ওই ভাইয়ের সাথে খেলবে যে বলেছে তখনই ধরে ফেলে। কথাটা খুব ধীরে বলেছে, কিন্তু বললেও ব্যাপার না, আমরা তো এমন করে কানটা খুলে ভিডিও করি, তাই না? চোখটা খুলে কানটা খুলে তারপর ভিডিও করি, যখন কথাটা কান লেগে গেছে। তাছাড়া প্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস ছিল, ওরা ঘরটা ডেকোরেট করেছিল ব্লু কালারের। তো নর্মালি ব্লু কালারের বেলুন তখনই আমরা ইউজ করি যখন কিনা ছেলে বাচ্চা হয়। তো তাছাড়া ওই প্রিয়ার বোনও একটা কথা বলে ফেলেছিল যে কি ভাইকে খাওয়াচ্ছে, মানে ওকে ছোটটা বড়টাকে বলছিল তুমি খেয়ে নাও, ভাইকে মা খাওয়াচ্ছে। ওই ভাই শব্দটা খুব ধীরে বলেছিল, কিন্তু ওই যে বললাম কান পেতে রই, হ্যাঁ, তার জন্য খবরটা মানে বুঝে গেছি। তখন আমি অ্যাডভান্সে বলেছিলাম যে ওর ভাই হয়েছে। মিতু তানিশের ক্ষেত্রে বলেছিলাম ছেলে হয়েছে। আচ্ছা, কিন্তু তারপর তাহলে এখন রিয়াঙ্কার ক্ষেত্রে কী হয়েছে? রিয়াঙ্কার মা বারবার চেয়েছিল ছেলে ছেলে ছেলে, সবসময় বলছিল ছেলে 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 ওয়ার্ডটা বললেই রিয়াঙ্কার মা দাঁতটা এমন করে বার করতো। কিন্তু রিয়াঙ্কা এবং রিয়াঙ্কার হাজব্যান্ড মেয়ে 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 বলছিল। মনে আছে রিয়াঙ্কার ওই যে স্বাদের মধ্যে যে ঢাকনা দিয়ে রাখে, একটা উঠাতে লাগে, যখন যেটা উঠায় সেটাই হয় ছেলে নামে। তো রিয়াঙ্কাকে বারবার অনেকে ছেলে ছেলে বলছিল, রিয়াঙ্কার বর বলছিল মেয়ে মেয়ে মেয়ে। রিয়াঙ্কা ধাম করে উঠিয়েছে, ওঠানোর পর তখনও বলছে মেয়ে মেয়ে। তখন নাকি উঠে বললো হ্যাঁ হ্যাঁ ও তো মেয়েই উঠিয়েছে, মানে জ্বলতে হওয়া একটা প্রদীপ উঠিয়েছিল। তো ওটা নাকি মেয়ের সাইন থাকে। অনেকের কেউ শিলনোড়া থাকে, অনেকের জ্বলতে হওয়া প্রদীপ থাকে, একই জন্য একটা থাকে, এই যেটা 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 ইউজ করে আর কি। তো তখন বলছে আরে চিন্তা করছো কেন, মেয়ে মেয়েই তো উঠিয়েছে। তো রিয়াঙ্কা আ করছিল। প্রিয়ারও মেয়ে চাহিদা ছিল, মিতুরও মেয়ে চাহিদা ছিল। ওদের তো ফার্স্ট চাইল্ডটা ছেলেই ছিল, তাই যেহেতু সেকেন্ড চাইল্ডের পর সাধারণত আমরা থার্ড চাইল্ডটা আনি না, দ্বিতীয়টা একটা ছেলে একটা মেয়ে হয়ে গেলে ভাল লাগে। তবে কি দুই ছেলে ভাল লাগে না? ভাল লাগে। বাচ্চা তো বাচ্চাই, দুটো ছেলে হোক দুটো মেয়ে হোক, সন্তান সন্তান। তারপরেও কি হয় জানো তো, ছেলে মেয়ের না, অ্যাকচুয়ালি রিপিট টেলিকাস্ট। মানে আমার তো একটা মেয়ে আছে, তো সেকেন্ডটা ছেলে হলে কি হয় যে ডিফারেন্ট, কেউ পুতুল দিয়ে খেলে, কেউ ব্যাট বল দিয়ে খেলে, কেউ একটু ভালো করে নাচ শিখবে, ছেলে হয়তো নাচের জায়গায় অন্য কিছু শিখবে, তাই না? তো ছেলেকে নিয়ে ক্রিকেট ম্যাচে যাবো, মেয়েরা কি ক্রিকেট খেলে না? খেলে, মেয়েরা ক্রিকেট খেলে, সব কিছু হয়, বাট স্টিল ছেলেরা কি নাচ শেখে না? শেখে, কিন্তু কম। মানে রবীন্দ্রনৃত্য, ভারতনাট্যম এগুলি কম। আর ওয়েস্টার্ন মিউজিক তো সবাই শেখে, ছেলে মেয়েতে কোনো ইসে নেই। আমি নাচ বলতে এখানে কিন্তু আবার ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্স কিন্তু আবার মণিপুরি নৃত্য কিন্তু খুব ভালো ছেলেরা করে। সেখানে ভারতনাট্যম করতে মানে নিজের ইচ্ছা। তারপরে মেয়েকে একটা ভালো ভালো জামা পরাবো, সুন্দর করে চুল দুদিকে বেঁধে দেবো, অন্যরকম সাজাবো। আর মেয়ে খুব চোখ নাড়িয়ে মুখ নাড়িয়ে কথা বলতে পারে, ছেলেরা একটু অন্যরকম টাইপের হয়, কিন্তু দুরন্ত ছেলে বেশি হয়। ছেলের পিছিয়ে ভাগো ভাগো ভাগো, মেয়ে এক জায়গায় বসে ইনিয়ে মিনিয়ে কথা বলতে ভালোবাসে। দুটোর স্বাদ আলাদা, দুটো কিন্তু অন্য রকমের আলাদা একটা ফিলিংস দেয়। একই ঘরে শুতাই না, যেমন আমি আমার কথা বলতে পারি, আমার দুটো বাচ্চার খাওয়ার স্টাইলটা সম্পূর্ণ আলাদা। ছোটোটা মানে ছেলেটা একদমই খেতে চায় না, মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না, পায়েস পিঠে পুলি কোনো রকম মিষ্টি পছন্দই করে না। সেটা গাজরের হালুয়া হোক, যে কোনো সুজির যেটা আমরা যেটা সুজির পোলো চিনি দিয়ে করি সেটা খেতে চায় না, চিড়ের পোলো মানে মিষ্টিটা খেতে চায় না, মিষ্টি দিয়ে জাতীয় কোনো জিনিস খেতে ভালোবাসে না। আর মেয়ের সব কিছুতে মিষ্টি ভালোবাসে। দুটোর কিন্তু টোটালি ডিফারেন্ট টেস্ট হয়। তো এইবার চলে আসছি কনটেক্সটে, মানে রিয়াঙ্কা।
তো রিয়াঙ্কার বর বারবারই বলছিল, এর আগেও দিকে যখন মৌরা ঘুরতে গেছিল তখনও বলছিল, দেখো বাচ্চা যেটা হয় সুস্থ বাচ্চা হওয়াটাই বড় কথা, তারপরও মেয়ে হওয়াটা কেন, মানে মেয়েটা একটা ভালো লাগে। রিয়াঙ্কা বাবা বারবার বলছিল যে ছেলে হলে তখন কি হয়, সারা জীবন কি করবে কি না করবে, কেমন করে খাবে চিন্তা থাকে। মেয়ে হলে কি হয়, দিনের শেষে গিয়ে অন্য কারোর, হ্যাঁ আজকাল দিন সমস্ত মেয়ে কাজ করে, বাট স্টিল বিয়ে হয়ে গেলে মানে একটা একজন কেউ সাপোর্ট থাকলে চলে যায়, একটু কম রোজগার করলেও চলে যায়, কারণ স্বামী দেবতাটি আছে। ছেলের ক্ষেত্রে সেটা চিন্তা থাকে, ওকেই বেশি ইনকাম করতে লাগবে। যদিও আজকাল ঘরে অনেক মেয়ে আছে যারা কিনা হাজব্যান্ড থেকে অনেক বেশি ইনকাম করে, অনেক স্যালারি পায়। আমারই রিলেটিভ আছে, মেয়েটা গাইনিক এমডি, ছেলে ইঞ্জিনিয়ার। তো গাইনিক এমডি বুঝতেই পারছো, গভর্নমেন্ট হসপিটাল করলেও ও এক্সট্রা টাকা পায় সিজারের জন্য, আর পেশেন্ট প্রাইভেট চেম্বারে দেখে, সেখানেও গাইনি যেহেতু সিজার মাস্ট, বিভিন্ন নার্সিংহোমের সাথে ডিল। তো তার যে অন্যান্য রোজগারটা শুধু তাই না, মেডিকেল কলেজেও সে পার্ট টাইম লেকচারার। তো পার্ট টাইম লেকচারার দিচ্ছে মেডিকেল কলেজে, হসপিটালে বসছে, সেখানেও সিজারের জন্য কিন্তু আলাদা টাকা দেয় গভর্নমেন্টে, পার সিজার আলাদা টাকা থাকে যেহেতু ওটিটা ইউজ করে। আচ্ছা, তারপরে আছে অনেক নিজের পার্সোনাল চেম্বার, সে চেম্বারে বসে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় চেম্বারে বসে, বিভিন্ন চেম্বারে বিভিন্ন ভিজিট। তারপরে থাকে সে চেম্বার যেহেতু গাইনিক থাকে, সাথে থাকে অপারেশন। তো সেখানে তার যেটা ইনকাম, নেট ইনকাম স্যালারির বাইরে বিশাল। হ্যাঁ, সেখানে বর আর্কিটেক্ট, সেখানে তার কাছে কিন্তু তার স্যালারিটাই মেইন, সেখানে তার ওই হারে ইনকাম হয় না যেটা কিনা স্ত্রীর হয়। তারও ইনকাম আছে, তারও ভালো ইনকাম, কিন্তু স্ত্রীর তুলনা না। স্ত্রী তো মারাত্মক, একটা পেশেন্ট মানেই তো কত টাকা হয়ে যায়। তো সেখানে এটাই বললাম যে এখানে কম্প্যারিজন করতে গেলে আবার অনেক প্রশ্ন, দিদি আপনি এটা বলতে পারলেন, আপনাদের আশা করিনি, আমি জানি পৃথিবীটা কীরকম কি না কি সে। তারপরে অনেক আছে এরকম হাজব্যান্ড অ্যাডভোকেট, তো হাজব্যান্ড অ্যাডভোকেটের সবসময় সমান তালে ইনকাম হয় না, কখনো বেশি কখনো কম। কিন্তু ওয়াইফ একটা গভর্নমেন্ট স্কুলের HM হেডমিস্ট্রেস, তার স্যালারিটা রেগুলারলি সেম। তো তার ইনকামটা মোটামুটি দেখা যায় ইয়ার এন্ডিংয়ে শেষ মানে হলে পরে যে একটা বেশ ভালো জায়গায় পৌঁছায়। হাজব্যান্ড হয়তো ছক্কা লাগছে না, তো ছক্কা লাগছে না, তো এটা টেনশনও থাকে যে হবে, পাবে কি পাবে না। তো এই জিনিসগুলি থাকে, সেটা একটু ইনডাইরেক্টলি রিয়াঙ্কার বর বোঝানোর চেষ্টা করেছিল। তা দিদি সত্যি কথাটা বলছেন না, খালি কথা ঘোরাচ্ছেন। এইবার বলছি, রিয়াঙ্কার ছেলে হয়েছে। কি করে বুঝলেন রিয়াঙ্কার ছেলে হয়েছে? রিয়াঙ্কার ছেলে হয়েছে, রিয়াঙ্কার মা ছেলে চেয়েছিল, এবং রিয়াঙ্কার মা খুব মানে যখন বাচ্চাটা হয়েছে খুব হেসে হেসে কথা বলছিল তার বড় মেয়ের সাথে। তাতে বোঝা গেছে, রিয়াঙ্কার দিদি একটা কথা বলেছে, বাচ্চার কান্না শুনলে বোঝা যায় কি হয়েছে না হয়েছে। তো কান্নাটা বোধহয় জোরে আর ধীরের ব্যাপার থাকে, কেউ বোধহয় জোরে কেউ বোধহয় ধীরে। সেখানে রিয়াঙ্কার দিদির কোথাও না কোথাও কান্নাটা শোনার পর হয়তো মনে হয়েছে, মুখে বলেনি, কান্নাটা ধীরে করেছে। তো সেখানে একটা ছেলে হওয়ার চান্স থাকে, যেটা ওরাই বলছিল, ওদের কথা থেকে বললাম। তৃতীয়ত বারবার নাকি ওর ছেলে চাইছিল ভাই হোক ভাই হোক ভাই হোক, ভাই হলে ভাইয়ের সাথে খেলতে পারবে। হ্যাঁ, ছেলে বাচ্চারা সবসময় ভাই চায়, কারণ ক্রিকেট খেলতে, ঘুরে ওড়াতে, নানা রকম একটা খেলার পার্টনার ভাই হলে পায়। আর অনেক সময় মেয়েরা কিন্তু ভাই চায়, ভাই এর জন্য চায় রাখি, ভাই দুজ। আমার মেয়ের ক্ষেত্রে দেখেছি, ওর একটা ভাই লাগতো, কেন রাখি পরাবো, ভাই ফোঁটা দেবো, এরকম করে বলতো। তো সেখানে এটা একটা থাকে। আর ছেলেরা কিন্তু সাধারণত ওই খেলার সাথী চায়, মেয়েরা একটু হিংসুটে টাইপের হয়তো, ওই পুতুলের ভাগ দিতে হবে, সাজের গুজের ভাগ দিতে হবে। তো এই বোনটা কমই বলে, ওই ভাইটাই বেশি বলে। তো রিয়াঙ্কার ছেলে হয়েছে, রিয়াঙ্কার দিদির কথায় এবং রিয়াঙ্কার মার কথায় মোটামুটি আমি ক্লিয়ার যে রিয়াঙ্কার ছেলে হয়েছে। তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হ্যাঁ, ওরা লুকোবার চেষ্টা করে, কিন্তু আমাদের কাছে লুকোতে পারে না। যতই আসলে 2025-এ আমি যতজনকেই শুনলাম, ইউটিউবার ছাড়াও বাইরেও যাদেরকে শুনলাম, যারা কিনা ফেসবুকে এক দুজন আছে যারা কিনা বিশাল নাম করা ফেসবুকে, আমার জানাশোনা, হ্যাঁ, তো তাদেরও বাচ্চা হয়েছে, তাদেরও ছেলেই হয়েছে। তো 2025টা বোধহয় এবার বয় চাইল্ডই বেশি শুনছি, যাকেই শুনছি তারই ছেলে হচ্ছে। 3জনকে তো আমাদের মাঝেই দেখলাম ছেলে হয়েছে। যাক, যদি 25টা এত বেশি ছেলে হয়, তাহলে আমরা 26-এ ওয়েট করব, হয়তো মেয়ে হবে। চলো, বাই।